1971-এর 16 ডিসেম্বর বিশ্ব মানচিত্রে যে দিনটিতে সগৌরবে স্থান পায় লাল সবুজের বাংলাদেশ। স্বাধীনতার 53 বছর পর কেমন আছে প্রিয় মাতৃভূমি? যে কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জনে অকাতরে প্রাণ দিয়েছে লাখো মানুষ, সেই স্বাধীনতা, সেই মুক্তি মিলেছে কি? গিয়াসউদ্দিন মামুনের ছবিতে আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে জাতির পতাকা খামচে ধরা শকুন পাক হানাদারদের হটিয়ে মানচিত্রটি ছিনিয়ে আনে মুক্তিকামী মানুষ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানি সেনারা এদেশের মানুষের উপর চালায় নির্মম নির্যাতন আর অত্যাচার। অবশেষে ৩০ লাখ শহীদের রক্ত, ২.৫ লাখ মা বোনের সম্ভ্রম আর বিপুল ক্ষয়ক্ষতির বিনিময়ে অর্জিত হয় চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা। বিজয়ের ৫৩ বছর পর সেই বাংলাদেশ কেমন আছে জানতে চাই মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ছোট্ট এক গ্রামের বাসিন্দা রহিমা বেগমের কাছে। অন্যের জমি বর্গা চাষ করে জীবন চালান তিনি ও তার পরিবার। ষাটোর্ধ্ব স্বামী প্রায় অসুস্থ থাকেন বলে তাকেই দেখভাল করতে হয় চাষবাস। বলছিলেন উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে তেমন একটা লাভ নেই চাষাবাদে। কামলা নগর গেলে ২৭০০ টাকা খায় খেতে খালি সমান সমান, তাই ঠেক পরে হয় না। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আবার নিজস্ব জমি থাকা কৃষক কিংবা দিনমজুর সবাইকেই ভোগাচ্ছে নিত্যপণ্যের দাম। মাংসের বলে তো যাবারই পারম না, নুন ভাত যা মিলে তাই খাই। খরচ যা করি তা আসে না, নিজের কিছু করার নাই তোমাকে, বাইশে থমতে লাগবো। স্বাধীনতার এত বছর পরও দারিদ্র্য থেকে মুক্তি মেলেনি দেশের খেটে খাওয়া মানুষের। কারণ কৃষি নির্ভর এই দেশে অর্থনীতির চাকা ভাগ্য বদল করেছে শুধুই ক্ষমতাবানদের। এসব কারণে মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীরা হতাশ হন, তবু আস্থা রাখতে চান তারুণ্যে। তারা মনে করেন আশার দীপশিখা জ্বালিয়ে রেখে তরুণরাই দেখাবেন আলোর পথ। প্রতিটা রাজনৈতিক দল যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছে, যদি তারা এই প্রতিশ্রুতিগুলো পালন করে তাহলে আমার মনে হয় আগামী দিনে স্বাধীনতার সুফলটা আমরা পাবো। আমি যদি ঠিক থাকি, আপনি যদি ঠিক থাকেন, তাহলে আরেকজনকে আমরা ঠিক করতে পারবো। বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে ২৪-এর গণ অভ্যুত্থানেও ঝরেছে হাজারো প্রাণ। বিনিময়ে যাত্রা শুরু করেছে এক নতুন বাংলাদেশ। সেই বাংলাদেশের চলার পথ কেমন হওয়া উচিত? নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করা প্রয়োজন, সেটা মেধার দিক দিয়ে হোক, শ্রমের দিক দিয়ে হোক, যেভাবেই হোক দেশকে যেন এগিয়ে নিয়ে যাওয়া যায়। বর্তমানে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুক। মিনিমাম যে সুযোগগুলো সেগুলো যাতে দেয়া হয়, আমরা যাতে অ্যাকচুয়ালি ফিল করতে পারি যে আমরা বিজয়ী। রক্তের দামে কেনা এই বাংলার শেকড় পোতা আছে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে। পতাকার সবুজ জমিনে স্বাধীনতার লাল সূর্যটা জানান দেয় যে কোনো অন্যায়ের বিরুদ্ধেই রুখে দাঁড়াতে হবে। তাই তো অসাম্প্রদায়িক চেতনায় পূর্ণোদ্যমে এগিয়ে চলার এই সুযোগকে কাজে লাগাতে পারুক নতুন বাস্তবতায় দাঁড়িয়ে থাকা আজকের বাংলাদেশ। মহান বিজয় দিবসে এই হোক সবার অঙ্গীকার। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।